দর্শক আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ, পাক রাখছে ভালো। আচ্ছা ঠিক আছে আপু, আপনি ভালো আছেন? আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মিষ্টি ইসলাম, আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। ঠাকুরগাঁ থেকে এসেছেন, যাই হোক আপনার পরিচয় করবো। আমরা এর আগেও অনেক জেনেছি এবং অনেকে আপনাকে চিনে। তো যাই হোক আমরা তো আপনার এখন নতুন করে আবার নেওয়া হচ্ছে যে যারা এখন আপনার ভিডিওটা দেখেন আপনাকে চিনে নাই, সেটার জন্য আপনার পরিচয়টা আমরা নিচ্ছি। তো আপনার নাম মিষ্টি ইসলাম, এসেছেন ঠাকুরগাঁও থেকে। আপনার বয়স কত আপু? আমার বয়স 24। 24 বছর বয়স। পড়ালেখা করেছেন? ইন্টার পর্যন্ত। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে আমার সৎ মা, সৎ 2 ভাই আর আমার আব্বু প্যারালাইস। সৎ মা, সৎ 2 ভাই আর আপনার আব্বুর প্যারালাইসিস। আপনার মার কি হয়েছে? আমার মা মানে ব্রেন স্ট্রোক করে ছোটবেলায় 5 বছর বয়সে মারা গেছে। আপনার যখন 5 বছর বয়স ছিল তখন আপনার মাকে হারিয়েছেন, তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টের আপু, তাই না? ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা নেই, আপনার জন্য ভালো কিছু আশা করছি সামনে। তো আপু আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো মনের মানুষের আশায়, তাই তো? আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? দেখেন ভাই, একটা কথা বলি, বয়স কোনো ম্যাটার করে না। আমি এরকম একজন মানুষ চাই যে নাকি আমার সারা জীবনের দায়িত্ব নিবে। এখানে একটা কথা বলতে চাই, দায়িত্ব নেওয়া মানে শুধু ফোন দেওয়া না। দায়িত্ব নেওয়া মানে তার থাকার খরচ, খাওয়ার খরচ সব মিলিয়ে। ভাই আগে তিতা কথা বলাই ভালো, আগে তিতা মিঠা পরে ভালো। হ্যাঁ, এরপরে মিঠা। কারণ অনেকেই কি করে যে আপনাকে একটা ফোন কিনে দিব, ফোন কেনার পরে কোনো আর দায়িত্ব থাকে না। তো আমি এখানে ফোনের জন্য আসিনি। একটা মোবাইল আপনি আমাকে যদি আইফোনও কিনে দেন, কথা মানে আইফোনের নাকি অনেক দামি, তো আপনি তো আমাকে আইফোনও কিনে দেন, যদি ওইটা দিয়ে তো আমার আর ভাত আসবে না, ওইটা দিয়ে আমার পেট ভরবে না বা আমার থাকার জায়গা হবে না। তো আমি এরকম একজন মানুষ চাই যে আমার সারা জীবনের দায়িত্ব নিবে। সে যদি তার বাসায় না রাখতে পারে, অনেক ভাইয়াকে দেখি বলে যে আপনাকে আমার বাসায় নিতে পারবো না। বাসায় যদি না রাখতে পারে, যেন আমাকে বাসা ভাড়া করে, আপনার একটা বাসা ভাড়া করে দিয়ে যাতে আপনি থাকতে পারেন, যিনি আপনার দায়িত্ব নেবেন। আচ্ছা ঠিক আছে, ইতিপূর্বে তো আমরা আপনার অনেক ভিডিও করছি, এই পর্যন্ত আপনার দায়িত্ব কেউ নেয়নি? এই পর্যন্ত দায়িত্ব নিয়েছিল 2-3টা ভাই, আমাকে ফোন কিনে দিয়েছিল। ফোন কেনার পর ওনারা শুধু গল্প করে। দেখেন ভাই, আমি গল্পগুলো তার পেট ভরবে না। আচ্ছা ঠিক আছে, তো এর জন্য আমি অফিসে ফোনগুলো দিয়ে আসছি। আপনি আগে যে অফিসে ছিলেন সেই অফিসে ফোনগুলো দিয়ে আসছেন? এটা তো নতুন অফিস আসছে, আপনাদের কাছে আসছেন। আর আপনার ওই অফিসে নাকি আপনার নামে অনেক মানুষের টাকা খাইছে, খায়া আপনার ছবি দিয়ে আপনার সাথে কথা বলে ওনার টাকা পয়সা আয় না, আপনাকেও দেয়নি, তাই তো? আমাকেও দেয়নি। তার জন্য তো আপনার প্রফিট খারাপ হচ্ছিল, এটার জন্য আপনি আমাদের এখানে আসছেন যেন আমরা আপনার ভালো কিছু করতে পারি। হ্যাঁ, অনেক ওরা আমার নাম করে অনেক মানুষের কাছ থেকে টাকা খাইছে। তো এখানে মানুষের চোখে আমি খারাপ হয়েছি, মানুষের অভিশাপ আমি টোকাচ্ছি। তো আমি সবাইকে বলবো যে আপনারা দয়া করে আমাকে অভিশাপ দিবেন না। আমি মানুষের আপনাদের টাকা খাইনি। ওরা আমাকে কথা বলাই দিছে ঠিকই, কিন্তু টাকাই না আমাকে আর বলেনি। সেটা তো আমার নাম্বার আসেনি। সেটাই আপু, আমি বুঝতে পেরেছি। যাই হোক সমস্যা নাই, আপনাকে একটা ভালো জীবন সঙ্গী আমরা ব্যবস্থা করে দেবো। তো আপনার সাথে এখন যোগাযোগ কিভাবে করবেন? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে। কেউ অযথা কল দিবেন না, অযথা অডিও কল, ভিডিও কল দিলে আমরা ব্লক করতে বাধ্য হবো। ওনার একটা স্ক্রিনশট মেরে আমাদের এখানে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো। আচ্ছা ঠিক আছে মিষ্টি আপু, আপনার যেহেতু জীবনটা অনেক কষ্টে, ছোটবেলা থেকে মা বাবার ভালোবাসা পাননি, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বাবা মাকে কেমন দেখবেন, কেমন রাখবেন? আমি চাই যে আমার শ্বশুর শাশুড়ি থাকুক, তাদের আমি অনেক ভালোবাসবো আমার বাবা মার মতো। আর আমার শ্বশুর শাশুড়ি দিয়ে আমি আমার বাবা মার আদর তো পাইনি, যদি ইনশাল্লাহ আল্লাহ যদি আমার কপালে লেখে, তাহলে শাশুড়ি বাবা মার মতো। আচ্ছা, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বাবা মার ভালোবাসাটা আপনি পেতে চান। জীবনে বাবা মার ভালোবাসা থেকে যেহেতু আপনি বঞ্চিত হয়েছেন, সেটা চাচ্ছেন আবার পেতে। আচ্ছা ঠিক আছে আপু, আপনার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আমরা আপনাকে ভালো মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।